আজকে আপনাদের জন্য কোনো রেসিপি থাকছে না। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একটি টিপস বা একটি আইডিয়াও বলতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিই সেটা কি। আমরা অনেকেই আছি বাসায় এই ধরনের ওগুলো কিনে থাকি যাতে শখ করে একটু স্টির ফ্রাই বা চাইনিজ জাতীয় খাবারগুলো রান্না করে খাওয়া যায়। কিন্তু এগুলো যদি ঠিকমতো ব্যবহার না করি, ঠিক আমার ওগটার মতো অবস্থা হবে। মানে এই যে দেখুন আমার এটাতে জং ধরে গেছে। আমি যেটা করেছিলাম আমি ধুয়ে জাস্ট রেখে দিয়েছিলাম আর কিছুদিন পরে দেখলাম এটা জং ধরে গেছে। কার্বন স্টিলের তৈরি এই ওকগুলোকে বিশেষভাবে যত্ন না নিলে ঠিক আমার ওকটার মতোই অবস্থা হবে। তাই আপনাদের কারো বাসায় যদি এই ধরনের ওক থাকে বা আপনারা যদি ব্যবহার করতে পারছেন না, আজকের আমার আইডিয়াটা দেখে আপনারা এটাকে পুনরায় ব্যবহার উপযুক্ত করতে পারেন। আমি আজকে এই ওকটাকে রিসিজনিং করে পুনরায় ব্যবহারের উপযুক্ত করে নিব। প্রথমে আমি ওকটাকে ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিচ্ছি। ধোয়া শেষ হয়ে গেল। এবার ওটাকে আমি একটি তাওয়েলের সাহায্যে ভালো করে মুছে নিব। মুছে নেওয়ার পরে এবার এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়াম করে দিলাম। আর এর উপরে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। মানে খাবারের যে তেলটা আমরা ব্যবহার করি সেটাই দিলাম খুব সামান্য পরিমাণে। এরপরে একটি কিচেন টিস্যুর সাহায্যে তেলটাকে আমি পুরো ওকটার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। ঠিক এখন যেভাবে করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এভাবে ধোঁয়া উঠতে থাকবে। যেহেতু এখানে কোনো খাবার রান্না হচ্ছে না, শুধু তেলটাকেই মুছে নেওয়া হয়েছে। তো এভাবে ধোঁয়া উঠবে আর একটু গন্ধ আসতে পারে। বাট এটাতে ভয় পাওয়ার কিছু নেই। যাই হোক এবার ওকটার হাতলটা ধরে আমি এটাকে চুলার দিকে মুখ করে দিলাম। ঠিক এখন যেভাবে করলাম এভাবে এটাকে করে নিতে হবে। এই কাজটা আমি ৪ বারের মতো করেছি। মানে টিস্যুর মধ্যে তেল লাগিয়ে ওকের মধ্যে মুছে নিয়ে ওকটাকে আমি চুলার দিকে উল্টিয়ে ধরে প্রায় ১ মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এভাবে ৪ বার করে নিয়েছি। আসলে এটা ডিপেন্ড করবে আপনার ওকের ড্যামেজ কতটুকু হয়েছে সেটার উপর। আমার ওকটার রং উঠে জং ধরে গিয়েছিল। তো সেই অনুযায়ী আমি এটা ৪ বার করেছি। তো আমার ৪ বারেই এটা ঠিক হয়ে গেছে। এরপরে পানি দিয়ে এটাকে আমি ধুয়ে নিয়েছি। তবে এক্ষেত্রে আমি কিন্তু কোনো সাবান ব্যবহার করিনি। জাস্ট পানি দিয়েই ধুয়ে নিলাম। ওকটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে পানি দিয়ে আমি এখন চুলার উপর বসিয়ে দিলাম। আর এর মধ্যে যে পানিগুলো দেখা যাচ্ছে সেগুলোকেও শুকিয়ে নিতে হবে। পানি শুকিয়ে নেওয়ার পর এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। এবার একটু পরীক্ষা করে দেখাই যে এটা ব্যবহারের উপযুক্ত হলো নাকি। মানে এটা নন স্টিক হলো নাকি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এর জন্য ভালো উপায় হচ্ছে একটা ডিম ভেজে নেয়া। তো আমি ডিমটাকে এভাবে ভেজে নিয়ে দেখছিলাম। যদি এটা নন স্টিক না হতো তাহলে কিন্তু ডিমটা লেগে যেত। এটা যেহেতু এভাবে নাড়াচাড়া করছে তার মানে এটা ব্যবহারের উপযুক্ত হয়ে গেছে। এরপরে আপনি যেকোনো খাবার স্টির ফ্রাই আপনারা এটাতে করে নিতে পারবেন। এবার একটু ক্লিনিং প্রসেসটা দেখাই। প্রতিবার ব্যবহার পর পানি দিয়ে ওকটাকে ধুয়ে নিতে হবে। সেক্ষেত্রে আপনারা নন স্টিকে ব্যবহার উপযুক্ত সে ধরনের একটা স্পঞ্জ ব্যবহার করতে পারেন। আর ভালো করে এটাকে ধুয়ে নিয়ে চুলায় বসিয়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। যখন দেখবেন পানি শুকিয়ে গেছে একটি কিচেন তাওয়েল নিয়ে সামান্য আরেকটু তেল দিয়ে পুরো ওকটাকে মুছে নিতে হবে। কার্বন স্টিলের তৈরি এই ধরনের ওকগুলো বিশেষভাবে যত্ন না নিলে পরবর্তীতে এগুলো আবারও জং ধরে যেতে পারে। আচ্ছা যেটা বলছিলাম, একবার আমি মুছে নেওয়ার পর এখন আমি একটি পরিষ্কার কিচেন তাওয়াল দিয়ে ওকটাকে আবারও মুছে দিচ্ছি যাতে তেল যে ভাবগুলো ছিল সেগুলো যেন পুরোপুরি চলে যায়। আর এভাবে করে পুরো ওকটাকে আমি ক্লিন করে নিয়েছি। আর প্রতিবার ব্যবহার পর এভাবেই ক্লিন করে নিতে হবে। এখন আপনারা দেখুন আগের এটার অবস্থা কি ছিল আর এখন রিসিজনিং করার পর এটার অবস্থা কেমন হয়েছে। ওকটার সারফেসটা দেখেই বোঝা যাচ্ছে এটা আবার পুনরায় ব্যবহারের উপযুক্ত হয়ে গেছে। আশা করি আজকের এই টিপসটা আপনাদের অনেকেরই কাজে লাগবে।